ঠিক হয়েছে। আমার সাথে শেয়ানাগিরি। চামেলি বেগম এখন বুঝুক কত ধানে কত চাল। কিরে বাইরে এত কিছু হয়ে যাচ্ছে, তোর ভিতরে কোনো ফিলিংস নাই, তুই দিব্যি শান্ত হয়ে এখানে দাঁড়িয়ে আছিস। এখনই সময় চামেলি বেগমকে শায়েস্তা করা। মামা, চামেলি বেগমকে কি আমার ঘায়েল করার কথা নাকি আপনার ঘায়েল করার কথা? মানে? মামা, আপনি কি কিছুই বুঝতে পারছেন না? আপনি কি বাড়িতে কেন আনা হয়েছে? আমার শাশুড়িকে শায়েস্তা করার জন্য। অথচ আপনি কিচ্ছু করতে পারছেন না, দিব্যি খেয়ে দিয়ে ঘুরছেন। কিরে মা, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোর কি শরীর খারাপ করছে নাকি? তাহলে কিভাবে কথা বললে মামা আপনার কাছে মনে হবে আমি ঠিকঠাক কথা বলছি? মারে, মাত্র তো প্ল্যানিং শুরু করেছি, তুই যদি এত অল্পতে অধৈর্য হয়ে যাস তাহলে কিভাবে হবে? আমি আর ধৈর্য ধরতে পারছি না মামা, কিছু একটা করলে আজই করেন। আচ্ছা মামা, আপনার কি মনে হয় আজকে যে এই ঘটনাটা ঘটলো সেটি কি অন্য মানুষের করার কথা ছিল নাকি আপনার করার কথা ছিল? আপনি কি পারতেন না কিছু সংখ্যক মানুষ টাকা দিয়ে ভাড়া করে এই কাজটা করতে? চামেলি বেগমের নামে তো অনেক অভিযোগ, এরকম একটা ঝামেলা যে হবে সেটা তো আমি আগে থেকেই জানতাম। এখন দেখ আমি রুস্তম কি করি। এরকম ব্যর্থ গল্প শুনতে শুনতে আমি খুবই বিরক্ত। আপনার দৌড় যে কতটুকু তা আমার ভালো করে জানা হয়ে গেছে। এখন এক কাজ করেন, ভালোই ভালো এখানে আর সময় নষ্ট না করে আপনার ব্যাগ প্যাক করে যত দ্রুত পারেন এই বাসা থেকে চলে যান। কি বললি? আমি চলে যাব? হ্যাঁ, আপনি চলে যাবেন। এরকম একটা কথা তুই আমাকে বলতে পারলি? হ্যাঁ, আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আমি তো বারবার চেষ্টা করেছি। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু চাচ্ছিস না আমি এই বাড়িতে থাকি, থাকবো না। এই, দাঁড়া। থাকবি না মানে? কোথায় যাবি? কেন যাবি? মামা বাসা চলে যাবে, কারণ মামা যেহেতু কোনো কাজ করতেই পারতেছে না, সেই বাসা থেকে কি করবে? এই, তুই পাগল হয়ে গেছিস? তোর মামা চলে যাবে মানে? আমি যে প্ল্যান করে এনেছি এটা না হওয়া পর্যন্ত তোর মামা যেতে পারবে না কোথাও। মা, শুধু শুধু একজন ব্যর্থ মানুষ কিভাবে রেখে তো লাভ নেই। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপা, আমার মনে হয় কি আমি এই বাড়িতে আইসা তোমার মাইয়ার মাথার মধ্যে চাইপা বসছি। যাজ্ঞা, আমি বুঝতে পারছি, আমি যাইগা। আরে দাঁড়া না, কথায় কথা খালি মাথা গরম করা। আরে শোন, এখন যে সিচুয়েশন চলছে এখানে আমাদের কারোরই মাথা গরম করা চলবে না। আমি যেভাবে বলবো এখন থেকে সেভাবে করবি। অবশ্যই, তুমি যা করবে তাই করো। ঠিক আছে, তাহলে আমি তোকে বলতেছি, তুই এখন গিয়ে যেটা বলছি সেটা কর। আর ওই যে আমরা সবাই মিলে যে প্ল্যানটা করছি ওদেরকে বুঝতেই দেওয়া যাবে না যে আমরা ওদের সবকিছু জানি। আমরা এমন ভাবে থাকবো চালাকি করে যে আমরা কিছুই জানছি না, কিছুই শুনছি না। এখন তুই যা। তুমি একদম ঠিক কইছো। তুই আয়, তোর সাথে আমার কথা আছে। আচ্ছা মা, যাকে দিয়ে কোনো কাজ হচ্ছে না তাকে তো এই বাসায় রাখার কোনো মানে হয় না। তুই পাগল হয়ে গেলি? হ্যাঁ, কাকে কখন লাগে কিছু বোঝা যায়? এখন যে সিচুয়েশন, তো অচল পয়সা ভেবে মামাকে ফেলে দেওয়া যাবে না। কখনো না কখনো কোনো একটা ভালো কাজে লেগে যেতে পারে। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু তোমরা না আমার বিষয়টা বুঝতেছো না। আমি কোন সিচুয়েশনের পর নিজেকে পার করতেছি। একটা মেয়ে তার চোখের সামনে দেখতেছে তার হাজবেন্ড অন্য একটা মেয়েকে নিয়ে সংসার করতেছে। এটা কি মেনে নেওয়া যায় মা? আরে বাবা, এটাকে আমি মেনে নিতে পারছি? কোনো মা পারে এটা মেনে নিতে? সেই জন্য তো বলছি, মাথা ঠান্ডা কর। যেভাবে পরিস্থিতি দেখবো সেইভাবে আমরা আগাবো। এভাবে তো হুট করে একটা কিছু করা যাবে না। তাহলে কবে করবে? আমি মরে যাওয়ার পর? দেখো মা, যতদিন পর্যন্ত আমার শাশুড়ি আর রিনা খানকে শায়েস্তা করতে না পারবো আমি কখনোই শান্ত হব না। আরে মা, এই জন্য তো বলছি, ওনাদেরকে শায়েস্তা করতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে। তুই যেভাবে চিল্লাচিল্লি শুরু করেছিস এভাবে কিচ্ছু করা যাবে না। তুই পেরে উঠবি না ওদের সাথে। এই জন্য আমি যেভাবে যেভাবে বলবো তুই সেভাবে চলবি ব্যাস। শোনো, তোমাদের এই ব্যর্থ গল্প শুনতে শুনতে আমার মাথায় আর কোনো কিছুই কাজ করছে না। তোর মাথায় কিছু কাজ করতে হবে না। শোন, আমি একটা দারুণ প্ল্যান বের করেছি।